আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো, যদি আপনার সরজমিনে জমি পরিমাপ করতে গিয়ে জমির মাঝখানে কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা থাকে, সেক্ষেত্রে সেই জমিটা কর্ণ আমরা কিভাবে বের করব, সেটার একটা শর্টকাট টেকনিক এবং মাস্টার ফর্মুলা দেখাবো। ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন। অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আমরা বুঝিয়ে দেব যে জমির মাঝখানে দিয়ে যদি কোনো বিল্ডিং থাকে, সেই বিল্ডিংটার কর্ণটা কিভাবে আমরা বের করব। দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের একটা জমি কিন্তু মাঝখানে এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং। তো এই বিল্ডিংটা আমাদের সরজমিনে আমাদের মাঝখানে পড়েছে। এখন আমাদের এই বিল্ডিংটা থাকার কারণে আমরা কি করতে পারছি না, এইখান থেকে এইখানে আমরা মাপটা নিতে পারছি না সরজমিনে, কারণ এখানে বিল্ডিংটা 10 তলা। তো আমাদের এই কর্ণটা এই পাশ থেকে এই পাশে যে আমরা ফিতা ধরতে পারছি না, এটা আমাদের একটা সমস্যা। তো সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা দেখি আমাদের এই বাহুগুলো কত ফিট, এই বাহুগুলো আমাদের কত ফিট এটা আমরা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে 400 ফিট, এটা হচ্ছে 300 ফিট, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বাহুটা আমাদের 400 ফিট, এটা হচ্ছে আমাদের 300 ফিট। আমি আগেই বলে দেই, এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে, এই টেকনিকটা আমি বুঝিয়ে দেবো। এই বাহুটা 400 ফিট আর এই বাহুটা 300 ফিট, এটা মনে রাখবেন। আসুন আমরা ক্যালকুলেটারে যাই। ক্যালকুলেটারে 300, যেহেতু এই বাহুটা 300, তো এটাকে আমি ভাগ করব 10 দিয়ে। ঠিক আছে, কত হলো? 30। ঠিক আছে, আর এই বাহুটা কত? এটা হচ্ছে 400 ফিট, তাহলে আমাদের এটা 30 হয়েছে। 400 ফিট বাহুটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই, ভাগ হচ্ছে 10, কত হয়? 40। তাহলে এটা হবে 40, এটা হবে 30। তাহলে এটা আমরা কি করব, একটা সার্কেল নেই, সি এন্টার। হ্যাঁ, সার্কেলের শর্টকাট সি এন্টার। আমরা সার্কেলটা দিব হচ্ছে 30 ফিট, একটা সার্কেল দিব হচ্ছে 30 ফিট, এন্টার দিলাম। এখন আমরা অ্যালাইন নিলাম, এই বিন্দু থেকে এই বিন্দু 30 ফিট হয়েছে নিশ্চয়ই। আমরা বৃত্তটা কি করব, ডিলিট করে দিব। এখন আমরা কি করব, আর একটা সার্কেল নিব। আমাদের এই বাহুটা ছিল 400 ফিট, তাহলে আমরা এখানে 400কে 10 দিয়ে ভাগ করার ফলে কি পেয়েছি? 40 ফিট পেয়েছি। 40 ফিট, এন্টার দিলাম। এখন আমরা আবার অ্যালাইন নিব, অ্যালাইন নিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু 40 ফিট হয়েছে। এই বৃত্তটাকে আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা এই কর্ণ থেকে এই কর্ণটা টান দিব, এইখান থেকে এইখানে টান দিলাম। ঠিক আছে, এখন আমাদের দেখব অ্যালাইন দিয়ে যে আসলে এটা কত ফিট হয়েছে। 50 ফিট হয়েছে। তাহলে 50কে যদি আমি 5 দিয়ে গুণ দেই, 10 দিয়ে গুণ দেই, 50 গুণন হচ্ছে 10, কত হয়? 500। 500 হলো। তাহলে দেখবেন এইখান থেকে এই বিন্দুটা 500 ফিট আছে। দেখি আমরা আছে কিনা, এগুলো কিন্তু সব সূত্র দেখা যায়। তাহলে এই বাহুটা 500 ফিট। এই হলো আমাদের অতিভুজ বের করার ডিজিটাল পদ্ধতি। এইভাবে যদি আপনারা করেন, তাহলে আপনারা সহজেই বের করতে পারবেন। আপনার বাহুর পরিমাণ যাই থাকুক না কেন, প্রথমে এই বাহুকে 10 দিয়ে ভাগ দিবেন, এই বাহুটাকে 10 দিয়ে ভাগ দিবেন। দেওয়ার পরে যা হবে, সেখান থেকে একটা সার্কেল অঙ্কন করবেন। সার্কেলটা অঙ্কন করার পর আপনি একটা কি করবেন, অ্যালাইন নিয়ে চিহ্ন দিয়ে রাখবেন। এখানে 30 ফিট, এখানে 40 ফিট। তারপরে এই দুইটা বিন্দু যোগ করে দিয়ে যে বাহুটা পাবেন, এই বাহুটার যে মানটা পাবেন, সেই বাহুর মানের সাথে 10 দিয়ে গুণ দিবেন। দেওয়ার পরে যেটা হবে সেটাই হচ্ছে এই বাহুটা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।